আমি প্রেগন্যান্ট। সত্যি কইতাছো? আমি এখনই বাচ্চা জন্ম দিতে পারবো না। বাচ্চা জন্ম দিতে পারবা না মানে? আমি বাচ্চা নষ্ট করে ফেলাম। আরে মানুষ বছরের পর বছর সাধনা করেও একটা বাচ্চা জন্ম দিতে পারে না, বাচ্চা পায় না। আর আল্লাহ আমাদেরকে একটা বাচ্চা দান করতেছে, সেই বাচ্চা তুমি নষ্ট করতে চাইছো তো। আসলে কি জানো, ওর মনে হচ্ছে শয়তানি। ও তোর ভালোবাসে না, তোর লগে সংসার করতে চায় না, ও চলে যাবে এই জন্য বাচ্চাটা নষ্ট করতে চায়। আমার পেটের বাচ্চা আমি জন্ম দিব নাকি মাইরা ফেলামু নাকি গাঙ্গের তলে ভাসাই দিব সেটা আমার সিদ্ধান্ত। আপনি কতক্ষণ কেন? তুই যদি বাচ্চা নষ্ট করস না তাহলে আমি এই বাড়ি থেকে তোরে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব। ঘাট ধাক্কা দেওয়া লাগবো না, আমি এমনিতে এই অভাব অনটনের সংসারে থাকতে চাই না। আপনাকে সংসারের কপালে আমি উষ্ঠা মাইরা গেলাম। আমার বউ আমারে বোঝে না, আমার মা বউ কেউ আমার বিষয়টা একবারও বোঝার চেষ্টা করে না, একবারও ভাবেও না। আমি সারা দিন রাত দোকানে কাজ করে বাড়িতে ঢুকি, বাড়িতে আইসে দেখি তারা ঝগড়া করতেছে। তোরা ব্যাগ নিয়ে উঠানে দাঁড়াইছো কিসের জন্য? তোমার আজকে একটা সিদ্ধান্ত কিন্তু নেওয়াই লাগবে। কিসের সিদ্ধান্ত? আমি আর তোমার মা এক ছাদের নিচে কোনোভাবেই থাকবো না। হয় তুমি তোমার মার সাথে থাকবা, নাহলে তুমি আমার সাথে থাকবা। যদি তুমি আমার সাথে থাকতে চাও তাহলে তুমি এই মহিলারে বাদ দিয়া, মানে তোমার মারে বাদ দিয়া শুধুমাত্র আমার সাথে থাকবা। আর যদি তুমি তোমার মায়ের আসলের তলায় ঘুমাইতে চাও তাহলে তুমি তোমার মা নিয়েই থাকো। আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। তুমি যাও, চলে যাও, এখনো দাঁড়াইয়া রইছো কেন? যাইতে পারো না? তুমি গেলে আমার ছেলেরা আমি তোমার চাইতে 10 গুণ ভালো একটা মাইয়া দেখে আমি বিয়া পড়াবো। নীলা তোমার মেয়ে, নীলা যদি কোনো ভুল ত্রুটি করে তাহলে কিন্তু তুমি তার সাথে ঝগড়া করো, তারে আরো সেগুলো বুঝাই দাও, শুধরানোর চেষ্টা করো। ঠিক তেমন করে তুমি কি রূপার সাথে করতে পারো না? রূপাও যদি কোনো ভুল করে তারেও তোমার মেয়ের মতো মনে কইরা তার ভুল দোষ ত্রুটিগুলো ধরাই দিয়া তার একটু শুধরাই দিতে পারো না? পরের মাইয়া নিজের মায়ের মধ্যে আসমান আর জমিন ফারাক। নিজের মেয়ে, পরের মেয়ে কোনদিন নিজের মেয়ে হয় না। আমার মায়ের সাথে মিলেমিশে থাকতে পারবা না? না পারবো না। হয় তুমি সিদ্ধান্ত নিবা তুমি তোমার মার সাথে থাকবা, নাহলে তুমি আমার সাথে থাকবা। এখন সিদ্ধান্ত কাও, তুমি কার সাথে থাকতে চাও? দেখো রূপা, আমার মা আমারে জন্ম দিছে, আমার আদর যত্ন করে বড় করছে, আমি আমার মারে ছাড়তে পারবো না। তোমাদের দুইজনের কারণে আমার ভাই বাড়ি থেকে বাইরে হয়ে যেতেছে। আমি আমার ভাইয়ের কাছ থেকে সব শুনছি। তোমরা দুইজন সারাদিন বাড়িতে থেকে কি করো? ভাই কিন্তু বাড়িতে আসতে চাই নাই, আমি কিন্তু তারা অনেক কষ্টে বুঝে শুনে নিয়ে আসছি। আর তোমরা দুজন চিন্তা করো কেমনে মিলেমিশে সংসার করবা। আর তোমরা যা শুরু করছো এরকম চলতে থাকলে কোনো সংসার টিকার কথা না। কারণ তোমরা দুজন চিন্তা করো কেমনে তোমরা দুইজন মিলেমিশে থাকতে পারবে। শাশুড়িকে নিজের মায়ের মতো দেখা যায় না, আর শাশুড়িকে ছেলের বউরে নিজের মেয়ের মতো দেখতে পারে না। আমি তোমাদের দুইজনকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তোমরা একদিনও একটা বারের জন্য আমার কথাগুলো বোঝার চেষ্টা করো নাই।